আজকের প্রথম টপিক হলো অ্যাকচুয়ালি যে টপিকটা হলো সেন্টারস অফ ট্রায়াঙ্গেল, যেটাকে 4 টাইপসে ডিভাইড করবো আমি। ইনসেন্টার, সার্কাম সেন্টার, সেন্ট্রয়েড আর অর্থো সেন্টার। ঠিক আছে, এটা হলো 4টে টাইপস যার মধ্যে আমি এটাকে ডিভাইড করব। এবার তার মধ্যে আমার প্রথম আসে হলো ইনসেন্টার। ঠিক আছে, ইনসেন্টারটা হলো আমার ফার্স্ট টপিক। এবার ফার্স্ট কোয়েশ্চেনটা হলো ইনসেন্টারটা ফর্ম হয় কি করে, ইনসেন্টারের ফরমেশনটা কি কেমন ধরনের হয়। ঠিক আছে, তো বেসিকলি ইনসেন্টার যেটা হয় সেটা এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যেগুলো আমরা পড়েছিলাম ওইগুলো মিলে হয়। আচ্ছা, আমি কিছু লেখাচ্ছি না এখনো, কেউ ভাবিস না যে আমি লিখছি তোরা দেখতে পাচ্ছিস না, এখন কিছু লেখাই নি। এগুলো মিলে তৈরি হয়। ঠিক আছে, এই অ্যাঙ্গেল বাইসেক্টরস গুলো মিলে তৈরি হয়। আর ইনসেন্টারের ইউজটা বেসিক্যালি ভেতরে আমরা যখন ইন রেডিয়াস আঁকবো ওই ইন রেডিয়াসই ব্যবহার করা হয় এই ইনসেন্টার জিনিসটাকে। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। তো ফার্স্ট অফ অল আমার ব্যাপারটা হলো আমি একটা ডায়াগ্রাম আনি এখানে, যেটা দিয়ে তোরা এটাকে আরো ভালো করে বুঝতে পারবি। এটা হলো ইনসেন্টার। ঠিক আছে, এই যে প্রথম জিনিসটা যেটা আমি পড়াচ্ছি ওটা হলো ইনসেন্টার। আর এর মধ্যে দেখ, ফার্স্ট অফ অল সবাই ভালো করে দেখবি, এইখানে এই যে লাইনগুলো আছে, ভাব সি থেকে নিয়ে আমি আরো নাম দিয়ে দিই এগুলোর, এ বি সি। তাহলে এই জায়গাটার নাম দিলাম আমি ডি, এই পোর্শনটার নাম দিলাম ই, আর এই পোর্শনটার নাম দিলাম আমি এফ। দাঁড়া, ইটা ভালো করে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। ইটা আলটিমেটের করে লিখি, এটা হলো ই। তাহলে এ বি সি ডি ই এফ। এবার দেখ এইখানে এডি এ ডি হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, সিমিলারলি অ্যাঙ্গেল বাইসেক্টর কার, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। সিমিলারলি চলে আসছে তোদের সিই, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সি। আর লাস্টলি হচ্ছে বি এফ, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বি। তো এই যে তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর আমি আঁকলাম, ঠিক আছে, তো এই যে তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর আমি এঁকেছি, এই তিনটে গিয়ে এখানে মিট করছে। ঠিক আছে, এই পোর্শনটা মিট করছে, এই পোর্শনটা হলো ওরা মিট করছে। তোরা দেখতে পাচ্ছিস আমি যেটা শেড করছি সেই পোর্শনটা দেখতে পাচ্ছিস, দাঁড়া এই দেখ, এখানে এসে ওরা করছিল মিট। ওকে, এটা হলো ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, আমি নাম দিলাম আই। ঠিক আছে, এইটাকে বলে হলো ইনসেন্টার। এই যে ব্লু লাইনটা আছে এরই নাম হলো ইনসেন্টার। ঠিক আছে, এই যে এই পয়েন্টটাকে অ্যাকচুয়ালি বলতে চাইছে, এরই নাম হলো ইনসেন্টার। আর এইখানেই আমি ইনসেন্টার কেন, কারণ দিস অ্যাক্টস অ্যাজ এ সেন্টার অফ দিস সার্কেল। ঠিক আছে, এই যে এইখানে একটা সার্কেল আছে, ট্রায়াঙ্গেলটার ভেতরে যে সার্কেলটা আছে গ্রিন রঙের, ওইটারই সেন্টার হিসাবে কাজ করে। ঠিক আছে, সেই জন্য ওকে বলা হয় হলো ইনসেন্টার। ঠিক আছে, এবার এই ইনসেন্টারটা সবাই মনে রাখবি, এর কিছু কিছু প্রপার্টিজ আছে। তো কি কি প্রপার্টিজ আছে সেইগুলো হলো জানবার ব্যাপার, যে কোন কোন প্রপার্টিজ আছে। তো ফার্স্ট অফ অল ইনসেন্টারে কি কি প্রপার্টিজ আমরা জানতে পারি এখান থেকে। দেখ, এই ব্যাপারগুলো তো বুঝতেই পারলি,
যে এবার এই সার্কেল থেকে আমি যদি এই মানে এই সেন্টারটা থেকে এইখানে যদি আমি কোনো একটা লাইন টানি, এই যে এরকম একটা লাইন টানি, এবার দেখ ট্রায়াঙ্গেলের এই যে বিসিটা, বিসি যে কি বলে সাইডটা, এটা কি সার্কেলের ওপর কি ট্যানজেন্ট? তোরা বুঝতে পারছিস এই পার্টটা সার্কেলের ওপর ট্যানজেন্ট, বিসি হলো এবি হলো ট্যানজেন্ট হলো। এবার এইখান থেকে এই পয়েন্টটা ইনসেন্টার থেকে যদি আমি একটা লাইন টানি, এই যেখানে মিট করছে, ভাব এই জায়গাটা, এইখানটা যেটা মিট করছে, এই পয়েন্টটার কথা বলছে, তো এটা কি হবে, এটা সবসময় 90 ডিগ্রি হয়। সিমিলারলি এটাও 90 ডিগ্রি হবে, এইখানে যেখানে মিট করছে। সিমিলারলি এখানে যেটা মিট করছে এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এগুলো সব 90 ডিগ্রি হচ্ছে। আর যে এই যে লাইনগুলো, এইখান দিয়ে যে লাইনটা আসছে এরকম, কিংবা এই লাইনটা এরকম, এইগুলোকে বলা হয় হলো ইন রেডিয়াস। এই সার্কেলটার রেডিয়াস এরা, ঠিক আছে? সার্কেলটার হলো রেডিয়াস এইগুলো, ঠিক আছে? যাই হোক, এই পোর্শনটা অব্দি গেল ব্যাপারটা। তো সবসময় মনে রাখবি যে সেন্টার অফ দ্য ইন সার্কেল ইজ কল্ড ইন সেন্টার, ঠিক আছে? এইগুলোকে ড্র করা যায়, এমনি আমরা জিওমেট্রিতে এগুলোকে আঁকাও শিখেছি। স্কুল টাইমে যখন আমরা পড়েছিলাম তখন এটাকে আঁকা শিখেছিলাম। তো অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট করে তৈরি করলো হলো ইন সেন্টার, ঠিক আছে? এবার সেকেন্ড পয়েন্ট হলো আমি লিখবো সেন্টার অফ ইন সার্কেল। ভেতরে যে সার্কেলটা আছে সেটাকে বলা হয় ইন সার্কেল, তো সেন্টার অফ ইন সার্কেল কে বলা হয় হলো ইন সেন্টার। আর এইগুলো যেখানে সার্কেলের সার্কাম মানে এই যে এইগুলোকে, এই সার্কেলটা ইন সার্কেলের রেডিয়াসকে বলা হয়, ইন সার্কেলের যে রেডিয়াসটা আছে, ইন সার্কেলের রেডিয়াস, এইটার নাম হলো ইন রেডিয়াস। এটাকে বলা হয় হলো ইন রেডিয়াস, এটা সবসময় মনে রাখবি, ঠিক আছে? আর এই যে ইন সেন্টারটা, এই যে ইন সেন্টারটা ব্লু দিয়ে যেটা আছে, ব্লু এই মাঝখানে যেটা আছে, দিস ইজ প্রত্যেকটা সাইড থেকে ইকুইডিস্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল থেকে হলো ইকুইডিস্টেন্ট। তো একটা জিনিস জানালাম, দুটো পয়েন্ট জানালাম, 3 নম্বর পয়েন্ট, ইন সেন্টার ইজ ইকুইডিস্টেন্ট from all the sides of the triangle. সবকটা সাইডে থেকে ইকুইডিস্টেন্ট হবে, ওকে? এইটুকুনি মনে রাখিস। আচ্ছা, এর আগে আমি তোদেরকে কিছু প্রপার্টিজও পড়িয়েছি, দাঁড়া আগে আমি এইগুলোরও কিছু নাম দিই, নয়তো হবে না ব্যাপারটা। এখানে কিছু একটা নাম দেব আমি, দেখ সবাই মন দিবি, হ্যাঁ? ডিইএফ, এইখানে যেগুলো ইন্টারসেক্ট করেছিল ওইগুলো নাম দিয়েছিলাম, চেঞ্জ করে দিলাম। আমি নাম দেব এক্স ওয়াই জেড, ঠিক আছে? এক্স ওয়াই জেড কিছু নাম দেব। এই পয়েন্টটার নাম দিলাম এক্স, এই যে এই জায়গাটা যেখানে পারপেন্ডিকুলারটা ড্রপ আছে এক্স, এটাকে নাম দিলাম ওয়াই, এটাকে নাম দিলাম জেড, ঠিক আছে? তাহলে এইখান থেকে তোরা কি বুঝতে পারবি যে আই এক্স ইজ ইকুয়ালস টু আই ওয়াই ইজ ইকুয়ালস টু আই জেড, ঠিক আছে? এরা তিনটে ইকুয়াল, কারণ এরা হলো ইন রেডিয়াস, ঠিক আছে? এদেরই নাম হলো ইন রেডিয়াস। এদেরকে বলে হলো ইন রেডিয়াস, আর এরা সবাই ইকুয়াল। আমি এখানে একটা ছোট আর দিয়ে বোঝালাম এদেরকে, এদেরকে সবসময় একটা স্মল আর দিয়ে বোঝানো হয়। যখন সার্কাম সেন্টার করবি ওটা ক্যাপিটাল আর দিয়ে বোঝানো হয়, আর ইন রেডিয়াসটা স্মল আর দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? এটা হলো কিছু ব্যাপার গেল। আচ্ছা, আই হোপ সবাই বুঝতে পেরেছিস ইন রেডিয়াস ব্যাপারটা কি। প্রপার্টিজ পড়ানোর আগে এইটুকুনি তোরা বুঝতেই পেরেছিস যে ইন রেডিয়াস ব্যাপারটা কি হয়ে গেল, ঠিক আছে? এটা আমি শিওর যে এই ব্যাপারটা তোরা বুঝতে পেরে গেছিস। আচ্ছা, আমরা একটা প্রপার্টি শিখেছিলাম, যদি তোরা মনে রাখিস, একটা বেশ ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল যে এটা যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, এটা তার ইন্টারনাল বাইসেক্টরস গুলো যেখানে গিয়ে মিট করে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু শিখিয়েছিলাম কত হয়, মনে আছে? এইটার ভ্যালু কত হয় কারণ?
এইটার ভ্যালু যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হয় কারোর কি মনে আছে? এই পার্টটা কি মনে রেখেছিস? 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2। একদম 90 প্লাস থিটা বাই 2, ভেরি গুড। এইটা তাহলে আমি জানতে পারছি যে এইখানে যে পয়েন্টটা যেখানে এটা সবাই মিট করেছিল, এই যে আই, এই পয়েন্টটা আই, তাহলে আমার যদি এই অ্যাঙ্গেলটা বার করতে হয়, এই অ্যাঙ্গেলটা, এটা তো কি এখানে দুটো, কি বলা যায় এটাকে, বাইসেক্টর। এটা কি দুটো বাইসেক্টর যেখানে কি ইন্টারসেক্ট করেছে সেই জায়গাটাই, তাহলে এটা তো ওই হবে 90 প্লাস অ্যাঙ্গেল বি যেটা ছিল তার হাফ। আবার দেখ অন্য সাইডটা দেখাই, এই পোর্শনটা, এই পোর্শনটা কি হবে? এই পোর্শনটা, এইটাও তো দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এই যে বি এর যে বাইসেক্টরটা আর সি এর বাইসেক্টরটা ওরা গিয়ে মিট করছে, নিয়ে এটা ফর্ম হচ্ছে, তাহলে এর ভ্যালুটা কত হবে? এটাও তো 90 প্লাস অ্যাঙ্গেল এর হাফ হয়ে গেল, এইটুকুনি পার্ট। আচ্ছা, আর লাস্টলি আর একটা বাইসেক্টর হবে, সেটা হলো বি আর এর এই পোর্শনটা, অ্যাঙ্গেল বির বাইসেক্টর এলো, অ্যাঙ্গেল এর বাইসেক্টর এলো, দুটো এসে এইখানটায় মিট করলো, তাহলে এইখানের ভ্যালুটা কত হবে? এটা হবে 90 প্লাস সি বাই 2। ঠিক আছে, এইগুলো যেন একটু মাথায় থাকে, এগুলো আমি পড়িয়েওছি আগে, আই হোপ তোদের এটা মাথায় থাকবেও। ওকে, তো আমি এখানে লিখে দিতে পারবো যে অ্যাকর্ডিং টু দিস, অ্যাকর্ডিং টু দিস, আমি এই যে ট্রায়াঙ্গেলটা এঁকে মানে পিকচারটা লাগিয়েছি এখানে আমি বলে দিতে পারবো, দেখে নে তোরা সবাই, ছোট করে দিলাম এই পার্টটা, তাহলে অ্যাঙ্গেল বিআইসি, ঠিক আছে, বিআইসি, বিআইসি ইকুয়ালস টু 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2, অ্যাঙ্গেল এআইসি ইজ ইকুয়ালস টু 90 প্লাস অ্যাঙ্গেল বি বাই 2, আর অ্যাঙ্গেল বিআইএ, ঠিক আছে, বিআইএ ইকুয়ালস টু 90 প্লাস অ্যাঙ্গেল সি বাই 2। ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি? কারোর আই হোপ ডাউট নেই এই পোর্শনটা নিয়ে? সবাই এইটুকুনিটা তো জানিসই, আগেই পড়িয়ে দিয়েছি তোদেরকে, হালকা রিক্যাপিচুলেশন হয়ে গেল এই পার্টটা। আচ্ছা, এবার যে প্রপার্টিটা বলবো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা না ইন সেন্টারে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ঠিক আছে? দাঁড়া, লাইন আপ করে লিখি ভালো করে, এখান দিয়ে। এই প্রপার্টিটা হলো খুব ইম্পর্টেন্ট। ভাব, একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, আগেরটাই তোরা ইমাজিন করে নে, কিংবা চাইলে কোনো একটা ডিভাইসে একটা ট্রায়াঙ্গেলের ছবি তুলে নে, কিংবা আমি এখানে আবার একটা পেস্ট করে দিতে পারি, যাই হোক। তো দাঁড়া, ইনসার্ট করে দিই, সেম ট্রায়াঙ্গেলটারই ছবি ইনসার্ট করবো, একটা সেকেন্ড ওয়েট কর। হ্যাঁ, এসে গেল আবার এই ছবি। এবার দেখ, আমি না সাইড গুলোর নাম দিলাম, ঠিক আছে? তো আমি তোদেরকে নেমিং ওয়েটা শিখিয়েছিলাম, আমার কেমন করে নেম দিই। এর অপোজিটের সাইডটাকে স্মল এ দিয়ে ডিনোট করবো, বির অপোজিটেরটা স্মল বি, সির অপোজিটেরটা স্মল সি। ঠিক আছে, এগুলো কি সাইড গুলোর লেন্থ হয়ে গেল। ওকে, সাইডের লেন্থ। এবার তাহলে কি হবে, এর যে সেমি পেরিমিটার, সেমাই পেরিমিটার, এটা কি হয়, এটার ভ্যালু কত হয় সেমাই পেরিমিটারে? দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক আছে, এইটা হয়, এটা মনে রাখবি। তাহলে এইখানে যে মেন একটা মনে রাখবি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি, এটা জানিস কত হয়? আর ইন্টু এস। সেমাই পেরিমিটারকে ডিনোট করা হয় হলো স্মল এস দিয়ে, ঠিক আছে, স্মল এসটা দিয়ে ডিনোট করা হয় সেমাই পেরিমিটারকে, এইটা। আর এখানে আরটা হলো ইন রেডিয়াস, ইন রেডিয়াস। দাঁড়া আমি এটা মুছে দিই, এখানে আলাদা করে লিখে রাখি, and this is semi perimeter। কারো বুঝতে অসুবিধা? এরিয়াটা এইভাবে ডিনোট করা। এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল কে আরেকটা শর্টকাট ওয়েতে লেখা হয়, সেটা হলো এইরকম একটা সাইন দিয়ে বোঝানো হয়, এই যে এইরকম একটা সাইন, মানে ট্রায়াঙ্গেল সাইন, ডেল্টা সাইন যেভাবে বলিস ওইভাবে। তো সবসময় মনে রাখবি কি, ইন রেডিয়াস, ইন রেডিয়াস
is equals to area of triangle, এটাই হলো মেন ইম্পর্টেন্ট পার্টটা, in radius equals to area of triangle divided by semi perimeter. ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই সেমি পেরিমিটার, এইটা হয়ে গেল এর পার্ট। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস, এটা আবার ইম্পর্টেন্ট খুব নয়, যতটা এইটা ইম্পর্টেন্ট এই রেজাল্টটা, নেক্সটটা যেটা বলবো অতটা ইম্পর্টেন্ট হবে না। সেটা হলো তোদের সবাই অল্টিটিউড তো মনেই আছে, আই হোপ অল্টিটিউড মনে আছে তোদের সবাই। এইভাবে আমি একটা এঁকে দেখাচ্ছি, মানে ভাব পয়েন্ট বি থেকে আমি একটা ওই আঁকলাম, স্ট্রেট লাইন আঁকলাম, এমন ভাবে স্ট্রেট লাইনটা আঁকলাম, বি ভার্টেক্স থেকে এমন ভাবে স্ট্রেট লাইনটা আঁকলাম such that this is 90 ডিগ্রি, this the angle it makes, যে অ্যাঙ্গেলটা যেটা বানাচ্ছে this is 90 ডিগ্রি, so this is called altitude. altitude এর আরেক নাম হলো height, height of a triangle. ওকে, এটাকে বলা হলো altitude। এবার তোরা জানিস একটা ভার্টেক্স থেকে যেমন আমি আঁকলাম, তিনটে ভার্টেক্স থেকে আঁকতে পারি। তো নেক্সট জিনিস হলো if altitudes are h1, একটা অল্টিটিউডের নাম দিলাম h2, আরেকটা অল্টিটিউডের নাম দিলাম h3, তিনটে অল্টিটিউড হলো h1 h2 h3, তাহলে মনে রাখবি 1/r is equals to 1/h1 plus 1/h2 plus 1/h3। আচ্ছা আমাকে বলতো এই যে স্মল আরটা লিখছি এটা কি, হোয়াট ইজ দিস স্মল আর, এটা নাম কি, কি বলে স্মল আরটা মানে কি, তাড়াতাড়ি বল। ইন রেডিয়াস বললে তো তুমি। হ্যাঁ ইন রেডিয়াস, এটা আমি দেখে রাখছি। ইন রেডিয়াস, ইন রেডিয়াস মানে কি হয় বল, সম্প্রীতি ইন রেডিয়াসটা মানে কি হয় একবার বল। ইন রেডিয়াস মানে সার্কেল, ইন সার্কেলের রেডিয়াসটা, ব্যাস ইন সার্কেলের, সার্কেলের রেডিয়াস। হ্যাঁ একটা ট্রায়াঙ্গেলের ভেতরে যে সার্কেলটা আছে ওটাকে বলা হয় এরকম ইন সার্কেল। ইন সার্কেলের বেসিক ডেফিনেশন হলো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল থাকবে, তোরা দেখ এখানে দেখে বুঝতে পারবি, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল থাকবে যেটা সার্কেলটা জাস্ট সাইড গুলোকে টাচ করে করে যাবে, ঠিক আছে, ইন্টারসেক্ট করবে না, পাস থ্রু করবে না, জাস্ট টাচ করবে, সারফেস গুলোকে টাচ করে বেরোবে, তার মানে সাইড গুলো উইল বিকাম ট্যানজেন্ট টু দ্য সার্কেল। ঠিক আছে, এটাই হলো ইন সার্কেলের ডেফিনিশন। ইন সার্কেল যখন জিওমেট্রিতে আঁকাও হয় এইভাবেই আঁকা হয়, ঠিক আছে, এইটাই প্রসেস আঁকার, জিওমেট্রিতেও যখন আঁকা হয়। তো এইভাবে এটাকে পড়া হবে, ইন সার্কেল হয়ে গেল। তো ওই ইন সার্কেলেরই রেডিয়াসটাকে বলা হলো ইন রেডিয়াস। তো ইন রেডিয়াসের দুটো ফর্মুলা দিলাম, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই সেকেন্ডেরটা অতটা না হলো, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হয়ে গেল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দুটো পার্ট গেল। এবার দেখ এখানে আমি এ বি সি ভার্টেক্স ক্যাপিটাল লেটারে, আর ছোট এ বি সি এগুলো হলো সাইড, ঠিক আছে। তাহলে এখান দিয়ে একটা জিনিস বলে দিচ্ছি, একটা বলে দিলে তোরা অন্যগুলো বুঝে যাবি যে কেমন রেশিও কিংবা ওইটা বুঝে যাবি। ভাব এই যে যেখানটা ইন্টারসেক্ট করে এটাকে সবসময় আই দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তো কিছু স্ট্যান্ডার্ড নোটেশন থাকে, তো এখানে স্ট্যান্ডার্ড নোটেশনটা হলো আই, ঠিক আছে। তো ভাব এ থেকে আই আঁকা হয়েছে, আর এটা গিয়ে এখানে ধাক্কা খেয়েছে বিসি তে, যে পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে তার নাম দিলাম আমি বি, ঠিক আছে। তাহলে মনে রাখবি এখানে যদি আমি লিখি
এ আই বাই আই ডি। তার মানে এই যে এ থেকে আই অব্দি আর আই থেকে ডি অব্দি এদের দুজনের মধ্যে যে রেশিওটা, হাউ টু ফাইন্ড দিস রেশিও? দিস রেশিও উইল বি নাথিং বাট পাশের দুটো সাইড, এর পাশে যে দুটো সাইড আছে বি প্লাস সি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, বি প্লাস সি ডিভাইডেড বাই এ। আচ্ছা, সিমিলারলি আরেকটা দেখাই, সেটা হলো এটা ডি ভাবে এখানে গিয়ে লাগলো, এর নাম দিলাম ই। ঠিক আছে, তো সি আই বাই আই ই, সি আই বাই আই ই, এখান থেকে সি দিয়ে স্টার্ট করলাম আই, আবার আই থেকে ই, এদের দুজনের মধ্যে রেশিওটা কেমন হবে? এ প্লাস বি ডিভাইডেড বাই সি। ঠিক আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই সি, আর এইটা হলো এফ। তাহলে এবার তোরা আমাকে বল বিআই বাই আই এফ, একদম সেম ভাবেই যাবে, বিআই বাই আই এফ, এটা কেমন হবে তাহলে দেখতে? এটার রেশিওটা কি করে ফাইন্ড করব বল? যতটা ইজি ভাবছিস অতটাই ইজি, কমপ্লিকেট করে লাভ নেই, এটা খুবই ইজি, সেইভাবে তোরা পারবি। বল যে এরকম প্যাটার্ন ফলো হচ্ছে করতে পারবে? হ্যাঁ বল বল বল। না না, বি সি প্লাস এ বাই বি। একদম, ভেরি গুড, সি প্লাস এ বাই বি। এইটা হলো এই যে, এটা কি বলবো, রিলেশন বিটুইন থ্রি সাইডস অ্যান্ড দ্য ইনরেডিয়াস, এটাকে বলতে পারি আমি। এটা হলো রিলেশনটা, ইনরেডিয়াসও না, বলতে গেলে অ্যাঙ্গেল বাইসেক্টরটা যেখানে ভাঙছে তাদের দুজনের মধ্যে রিলেশন। আমার মনে নেই এই পার্টটাও আগে পড়িয়েছি কিনা, না পড়িয়ে থাকলে যাই হোক, এইটাই হলো মেন ব্যাপার। তো এইটা আরেকটা হয়ে গেল আমার প্রপার্টি। ঠিক আছে, দাঁড়া, একটা বক্সের মধ্যে পুরে দিই এটাকেও। এটা হয়ে গেল আমার আরেকটা প্রপার্টি। ঠিক আছে, তিনটে প্রপার্টি তোরা জেনে গেলি এখান থেকে ইনরেডিয়াসের ব্যাপারে। এবার মেন হলো ইনরেডিয়াসটা কেমন করে অ্যাক্ট করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, আরেকটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে। ইনরেডিয়াস ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল খুব ইম্পর্টেন্ট, খুব বেশ ইন্টারেস্টিং কিছু রেজাল্টস দেয়। ঠিক আছে, তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। তার আগে আমাকে ছবি নামিয়ে নিতে দে। একটা সেকেন্ড গাইস, আমি এক্ষুনি লোড করছি এটাকে, একটা সেকেন্ড। জয়েন করেছে আবার। আচ্ছা, তো এবার আমি ছবিটা প্রেজেন্ট করছি, তোরা দেখ। দেখ, এইটা হলো ইন রেডিয়াস ইন সার্কেল ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বেশ ইম্পর্টেন্ট কিছু ব্যাপার বলে। ঠিক আছে, আমি এখানে নাম দিয়ে দিলাম ইন সার্কেল ইন রাইট অ্যাঙ্গেলড
ট্রায়াঙ্গেল। ওকে, এটাকেই বলা হলো ইন সার্কেল ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মনে রাখবি। এবার এর বেশ ইন্টারেস্টিং একটা প্রপার্টি আছে, সেটা হলো, আচ্ছা তোদেরকে এটা আমি সবসময় বলে রাখি, এটা যেন মাথায় ধরে রাখবি ব্যাপারটা, এটা ভুল হওয়ার কথা নয়, এটা যেন মাথায় থাকে। সেটা হলো পিএইচবি, এটাকে কি বোঝানো হয়েছে, এই দুটো এই তিনটে দিয়ে পারপেন্ডিকুলার, হাইপোটেনাস আর বেস, ঠিক আছে? এইগুলোর নাম দিলাম এ বি সি। ওকে, এটা নাম দিলাম এ বি আর সি, এটা মনে রাখবি। এবার দেখ, যেগুলো বলছি সেগুলো ভালো করে শুনে রাখ। এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড, এই তিনটে পয়েন্টে কি ছিল ব্যাপারটা, ট্যানজেন্ট, সার্কেলের সাথে ট্যানজেন্ট। তার মানে যখন একটা পয়েন্ট থেকে, ভাব এই যে এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে এই যে ট্যানজেন্টের ওপর মানে আমি একটা পয়েন্ট থেকে যদি লাইন টানি, দুটো লাইন টানি, সাচ দ্যাট বোথ আর ট্যানজেন্ট, আমি দাঁড়া আমি একটা ডায়াগ্রাম আঁকি, তাহলে তোরা আরো ভালোভাবে বুঝতে পারবি। এইটা দিয়ে বোঝানো থেকে একটা ডায়াগ্রাম এঁকে বোঝাই। ভাব এটা সার্কেল, এটা সার্কেল চ্যাপ্টারে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। তো আমি একটা পয়েন্ট নিলাম পি, ওকে, পি একটা পয়েন্ট নিলাম, আর তারপরে আমি লাইন আঁকলাম। পি পয়েন্ট থেকে একটা লাইন আঁকলাম, আবার একটা পি পয়েন্ট থেকে আরেকটা লাইন আঁকছি, ঠিক আছে? এটাও তোরা ছোটবেলায় পড়েছিস, মনে আছে কিনা আমি জানি না, বাট দেখ, বি পয়েন্ট থেকে দুটো লাইন টানলাম, এইখানে একটা ইন্টারসেক্ট করলো, এই যে এইখানটা গিয়ে টাচ করলো ব্যাপারটাকে, ঠিক আছে? তো এখানটা গিয়ে টাচ করছে, দাঁড়া আমি গ্রিন রং দিয়ে এটাকে বোঝাই। এই দেখ, এই পয়েন্টটা গিয়ে ভাব টাচ করলো, আরে এইটা, এই লাইনটা এই পয়েন্টে গিয়ে টাচ করলো, এটার নাম দিলাম বি আর এটার নাম হলো এ, ঠিক আছে? তো তো সবসময় মনে রাখবি, এটা সবসময় ট্রু, যে বাইরে এক্সটার্নাল একটা জায়গা থেকে যদি আমি দুটো লাইন আঁকি, সাচ দ্যাট ইট ইজ ট্যানজেন্ট টু আ সার্কেল, সবসময় মনে রাখবি দিস এন্ড দিস আর ইকুয়াল, সবসময় এটা হয়, পি এ ইকুয়ালস টু পিবি, এটা কিন্তু হবেই। দিস ইজ আ প্রপার্টি, জেনারেল প্রপার্টি, এটা সার্কেলের মধ্যে পড়তে হবে, এই দুটো ট্যানজেন্টের ভ্যালু ইকুয়াল হবে। আর তার মানে কি, এ থেকে আমি ট্যানজেন্ট এঁকেছি এ এক্স আর এ ওয়াই, তার মানে এই দুজনের ভ্যালু কি হবে, এদের দুজনের ভ্যালুটাও ইকুয়াল হতে হবে, ঠিক আছে? এদের দুজনের ভ্যালুটাও ইকুয়াল হবে, এটা জানো সবসময় মাথায় থাকে, ঠিক আছে? এটা ভুলবি না। আচ্ছা, এবার তোদেরকে একটা জিনিস বলি, দেখ, এইটা হলো 90 ডিগ্রি, তোরা জানিস এটা 90 ডিগ্রি। সিমিলারলি এইটা যেখানে ট্যানজেন্ট ওইখানে লাইনটা আঁকা হচ্ছে, তার মানে এর ভ্যালুও 90 ডিগ্রি। আবার দেখ, এটার ভ্যালুও 90 ডিগ্রি, আর তাহলে রিমেনিং এইটার ভ্যালু কি হবে, 90 ডিগ্রি। আর সো অ্যাডজেসেন্ট সাইড দুটো আর হলে এই দুটো আরই হতে হবে। তো দিস ইজ বিকামিং আ স্কোয়ার, বুঝেছিস? তার মানে বি এক্স, এইখানের পয়েন্টটাকে বলা হলো আই, আর এটা হলো জেড, বি এক্স আই জেড হয়ে যাবে একটা স্কোয়ার, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। আচ্ছা, আমি সবকিছু ইরেজ করে দিচ্ছি, এবার অনেক কিছু লিখে দিচ্ছি এই জায়গাটাতে, ইরেজ করে দিলাম। আচ্ছা, এইটাকে আমি নাম দিচ্ছিলাম জেড, তো ওইটা লিখে রাখলাম জেড, আর এই পয়েন্টটা ছিল আমার ডি, ঠিক আছে? আমি এইগুলোকে মুছে দিচ্ছি, কারণ তোরা জানিস কোনটা হাইপোটেনাস, কোনটা পারপেন্ডিকুলার আর কোনটা বেস, তো এইগুলো লাগবে না আমার। এটা হলো বি। এবার যেটা আমার মেন এখানে উদ্দেশ্য তোদেরকে বোঝানো, সেটা হলো ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা হলো মেন ব্যাপারটা, সেটা হলো ইন রেডিয়াস। ওকে, ইন রেডিয়াস ইজ ইকুয়ালস টু লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, মনে রাখবি, লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার প্লাস লেন্থ অফ দ্য বেস
মাইনাস লেন্থ অফ দ্য হাইপোটেনাস ডিভাইডেড বাই 2। ব্যাস, এটা হলো ইন রেডিয়াসের ব্যাপারটা, ঠিক আছে? এটা হবে ইন রেডিয়াসের ব্যাপার, এটা যেন মাথায় থাকে। ইন রেডিয়াসটা যদি ফাইন্ড করতে হয় এইরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, তাহলে ইন রেডিয়াসের ভ্যালু এইটা হবে, ঠিক আছে? পি প্লাস বি মাইনাস এইচ বাই 2, পি প্লাস বি মাইনাস এইচ বাই 2। এটা এখান দিয়ে প্রুফ করে দেওয়া যায়। এখন আমি অতটা প্রুফ করে দেখাচ্ছি না, কারণ এটা পুরোটা যদি পারপেন্ডিকুলার হয় এইটার ভ্যালু পি হবে, পুরোটার ভ্যালুটা পি, এইটুকু যদি আমি জানতাম আর, তার মানে এইটা হয়ে যাবে পি মাইনাস আর, তার মানে এই পার্টটা হয়ে যাবে পি মাইনাস আর, এরকম করে যেতে থাকবি। আবার এইখানটা যদি আর থাকে তার মানে এই পার্টটা হলো বি মাইনাস আর, এটা হলো বি মাইনাস আর, আর তার মানে পি প্লাস সরি, তার মানে কি বলতে পারি আমি, পি মাইনাস আর প্লাস বি মাইনাস আর ইজ ইকুয়ালস টু এইচ, তার মানে হয়ে যাচ্ছে পি প্লাস বি মাইনাস এইচ ইকুয়ালস টু 2r। এটাই তো আমরা এখানে ফাইন্ড করলাম। তো এটাই হলো প্রসেস বেসিক্যালি ফাইন্ড করবার। যাই হোক, আবার সরিয়ে দিলাম এগুলোকে। আই হোপ তোরা এই প্রপার্টিটা বুঝতে পেরেছিস। এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই জিনিসটা হয়, ঠিক আছে? এটা যেন মাথায় রাখিস। আর পরে যখন অর্থ সেন্টার করবি তখন আরেকটা প্রপার্টিও দেখাতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয়ে যায়, সেটা হলো অর্থ সেন্টার আর ইন সেন্টারের মাঝখানে ডিস্টেন্সটা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে হবে ডিস্টেন্স বিটুইন অর্থ সেন্টার অ্যান্ড ইন সেন্টার। পরে যখন বোঝাবো অর্থ সেন্টার কি হয় তখনও বুঝতে পারবি, ইজ ইকুয়ালস টু √2 অফ আর, √2 অফ আর, আরটা এখানে হলো ইন রেডিয়াস, ছোট স্মল আর দিয়ে আমি সবসময় ইন রেডিয়াস মিন করি। তো এইটা হয়ে গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা খুব দরকার থাকে, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এইটাই হলো সব থেকে মেন ইম্পর্টেন্ট এই পোর্শনটা। তো আমরা একটা জিনিস জানলাম। আচ্ছা, এবার আমি দেখাবো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এবার মেনটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওইটা দেখাতে হবে আমাকে। আবার আমাকে একটু টাইম দে, আমি একটা ইমেজ ডাউনলোড করে ফটাফট নিয়ে দেখাচ্ছি। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে ইন সেন্টার, বাইরেটা ছেড়ে দে, ওটা সার্কাম সেন্টার, সার্কাম সার্কেল, এটা ভেতরেরটা যেটা আছে ওইটা হলো ইন সার্কেল, ঠিক আছে? এটা মনে রাখবি। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না খুব একটা ইন্টারেস্টিং একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো কারণ খুব সিমেট্রিক হয়, সব সাইড গুলো ইকুয়াল বলে সিমেট্রিক একদম। আর সেই জন্য এর একটা ব্যাপার আছে, এই যে লাইনটা দেখছিস না এক্স পি,
এই যে লাইনটা আছে এক্সপি, এইটার উপরই সবকিছু পড়বে, মানে ইনসেন্টার, সার্কাম সেন্টার, অর্থো সেন্টার, সেন্ট্রয়েড সবকিছু একদম মানে সেম জায়গায় হবে। তো এই যে পয়েন্টটা দেখছি যেটা জি, এই যে এই পয়েন্টটা জি, ব্ল্যাকটাই বেটার ছিল রং হিসাবে, ব্ল্যাকই থাকুক, আমি একটা পেন কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। তো এই যে পয়েন্টটা আছে, this will act as everything, this will act as everything. This is only in center, this is in center, this is circumcenter, this is ortho center, this is centroid. চারটে সেন্টার একই জায়গায় পড়ে, এটা দারুণ ব্যাপার। মানে কি বলবো, এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিজ, চারটে সেন্টার একই পয়েন্ট। এই পয়েন্টটা যেটা হলো আমার এখানে জি, জি দিয়ে রিপ্রেজেন্ট করেছে, সবকটা একই জায়গায় পড়ে, ঠিক আছে। আর তাহলে তোরা বুঝতেই পারছিস যে এই সার্কাম সেন্টার মানে সার্কাম সার্কেলটা যেটা তোরা বাইরে দেখতে পাচ্ছিস, সার্কাম সার্কেল, ওইটার রেডিয়াস কত হবে, জি থেকে নিয়ে এক্স অব্দি, ওইটা হবে ওর রেডিয়াস, এটা হলো বড় আর। আর ইন সার্কেলের রেডিয়াসটা কত হবে, জি থেকে পি অব্দি, ঠিক আছে, এটা হলো ছোট আর। তো আমি ডিনোট করাচ্ছি, এই যে এইটুকুনি লেন্থ যেটা আছে আমার, এই পোর্শনটা, এটা হচ্ছে আমার স্মল আর। আর যে এতটা যে লেন্থটা আছে আমার এক্স থেকে জি অব্দি, এটা হচ্ছে আমার বড় আর, যেটা হলো সার্কাম সেন্টার, মানে সার্কাম রেডিয়াস, যেটা হলো সার্কাম সার্কেলটার রেডিয়াসটা, ঠিক আছে। এই পার্টটা আমি বুঝিয়ে দিলাম। এবার দেখ যেটা হলো মেন জিনিস, এর ব্যাপারে যে প্রপার্টিজ গুলো আছে যেগুলো তোদেরকে জানতে হবে। তো ফার্স্ট প্রপার্টি হলো ইন সেন্টারের ব্যাপারে, ছোট, ইন রেডিয়াসের ব্যাপারে, ইন রেডিয়াস ইকুয়ালস টু ট্রায়াঙ্গেলের যে অল্টিটিউড থাকে, হাইট, তার 1/3, ঠিক আছে, তার 1/3। অর আমি আরেকভাবে বলতে পারি ইন রেডিয়াস ইকুয়ালস টু এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে সাইডের লেন্থ গুলো ডিভাইডেড বাই 2√3, এটা মাথায় থাকে, ওকে। আর যে বড় যেটা আছে ইন সার্কাম রেডিয়াস, দিস উইল বিকাম নাথিং বাট a/√3, a/√3। তাহলে তোদেরকে যদি বলে যে এদের দুজনের মধ্যে রেশিও কত, বড় আর আর ছোট আর এর মধ্যে, দিস ইজ নাথিং বাট 2:1, ঠিক আছে, 2:1। এইটা হলো এদের দুজনের মধ্যে রেশিও, ঠিক আছে। আর সেইখান থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং প্রপার্টি বলতে পারিস, হেভি ইন্টারেস্টিং এই প্রপার্টিটা, যেটা বেশ কাজে লাগবে, সেটা হলো বড় আর ছোট আর এর ডাবল, বড় আরটা ছোট আর এর ডাবল, তার মানে সার্কাম সার্কেলটা স্মল সার্কেলের ডাবল। আর তাহলে এরিয়া, যেটা আমি লিখি এখানে, এরিয়া অফ সার্কাম সার্কেল is 4 times of area of in circle। তোরা জানিস যে যখন ওই করা হয়, সার্কেলের এরিয়া বার করা হয়, তখন রেডিয়াসের স্কোয়ার হয়ে যায়। এখানে রেডিয়াস 2:1 এ আছে, স্কোয়ার হয়ে গেলে 4:1 হয়ে যাবে। সেই জন্য এরিয়া সার্কাম সার্কেলেরটা 4 টাইমস হয় ইন সার্কেলের। ইন সার্কেলের এরিয়া যদি আমি 10 ইউনিটস বলে দিই না, তাহলে পুরো গোটা এই যে সার্কাম সার্কেল, তার এরিয়া 40 ইউনিটস হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আর দেখেই বোঝা যায় যে কেন হচ্ছে এই ব্যাপারটা। ঠিক আছে, এইটুকুনি আমি লিখে রাখলাম। আই হোপ তোরা এই পার্টটা বুঝতে পেরেছিস। কারোর কোনো অসুবিধা এইটুকুনির মধ্যে এখনো অব্দি?
ঠিক আছে, তাহলে কারোর কোনো অসুবিধা নেই এখন অব্দি। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে ভাব এখানে একটা, যে কোনো জায়গায় হতে পারে, আমি ভাব এখানে একটা দেখাচ্ছি, একটা এখানে একটা ছোট্ট সার্কেল ফিট করে দিলাম এরকম। এটা তো এরকম একটা সার্কেল ফিট করে দিলাম, বুঝেছিস? তাহলে মনে রাখবি যে এর যে রেডিয়াসটা, এটাকে যদি আমি ধরি R1, এর রেডিয়াসকে, এটার নাম দিলাম R1, আর এর রেডিয়াসটাকে ধরলাম আমি R2, ঠিক আছে? তাহলে R1 ইস টু R2, এটা জানিস কত হয়? R1 ইস টু R2, এটা হবে 1/3। এটা যে কোনো জায়গা থেকে হতে পারে, এই সাইডে হতে পারে, কিন্তু সার্কেলে এইরকমই প্রপার্টি হবে যে অন্য দুটো সাইড ট্যানজেন্ট, আর এইখানটা ও জাস্ট টাচ করছে, এই পোর্শনটা ও জাস্ট টাচ করছে এরকম, ঠিক আছে? টাচ করে বেরোচ্ছে, তো এইখানে 1/3 হয়। আর তাহলে এদের দুজনে এরিয়ার কতটা হবে, এরিয়া রেশিও কত হবে? যদি রেডিয়াসের রেশিও 1:3 হয়, তাহলে এরিয়া রেশিও এই ক্ষেত্রে কত হবে? বল সবাই। যদি রেডিয়াসের রেশিওটা 1:3 হয়, তাহলে এরিয়া রেশিও কত হবে? যখন আমি দেখালাম রেডিয়াসের রেশিওটা 2:1, তখন ওটা 4 টাইমস হয়ে গেল, কিংবা 4:1 হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কত হবে সেটা বল আমাকে। এটা হবে হলো 1:9, স্কোয়ার হয়ে যাচ্ছে, 1:9 হয়ে যাবে। যেহেতু আমি স্কোয়ার করে ফেলছি, সেই জন্য এটা 1:9 হতে হবে, ঠিক আছে? এইটা হয়ে গেল এর ব্যাপারে কিছু চর্চা। এবার উম, কিছু রেজাল্ট দেখিয়ে দিই, এক দুটো রেজাল্ট দেখিয়ে দিই, দু তিনটে, আর বাদ বাকি তোদেরকে দিয়ে দেবো, তোরা বাড়িতে পড়ে নিস। পুরোটা লিখে লাভ নেই, সব রেজাল্ট তো ইম্পর্টেন্টও নয়, ইন্টারেস্টিংও নয়, তো অতটা পড়ে লাভ হবে না। তো আর বাদ বাকি তোরা বাড়িতে পড়ে নিতে পারবি। কয়েকটা আমি ইম্পর্টেন্ট এখানে বলে দিচ্ছি। উম, তাহলে এইটা হয়ে গেল আমার কোন টপিকটা আমি পড়ালাম, পড়া ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইন সার্কেল ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই পার্টটা হয়ে গেল। কটা পার্ট? এইটা এটা এটা এতটা অব্দি ডান হয়ে গেছে। চলো নেক্সট, ফিউ ইম্পর্টেন্ট রেজাল্টস আমাকে দেখাতে হবে তোদেরকে। তো ফিউ রেজাল্টস, সবাই মন দিয়ে দেখ এই পোর্শনটা।
ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার কি বলে একটা ইনসার্কেল। ঠিক আছে, এটা হলো ইনসার্কেল। আচ্ছা, এটা এখানে না টাচ আছে, ওকে, অতটা একটুখানি মিস হয়ে গেছে, একটুখানি তোরা ওই করে নিস, মাফ করে দিস এটুকুনির জন্য। যাই হোক, তো এই পার্টটা দিলাম এ, এটা হলো বি, এটা হলো সি। ঠিক আছে, এ বি সি। এবার ভাব তিনটে পয়েন্টে টাচ করেছে। এটার নাম হলো পি, এটার নাম হলো কিউ, আর এটার নাম হলো আর। তিনটে পয়েন্টে এরকম টাচ করেছে, এটা একটা ইনসার্কেল। তোরা দেখে বুঝতে পারছিস এই পার্টটা হচ্ছে একটা ইনসার্কেল। পোর্শনটা হয়ে যাচ্ছে ইনসার্কেল। এ বি সি মিলে হলো ট্রায়াঙ্গেলটা, আর ভেতরে এটা হলো ইনসার্কেল। তো এবার দেখ, যদি এইটা হয় এক্স, তার মানে এটা হবে এক্স, জানলাম। এটা যদি হয় ওয়াই, তার মানে এটা হবে ওয়াই। এটা যদি হয় জেড, তার মানে এটাও হবে জেড। ঠিক আছে, তো ইন দিস কেস যদি তোদেরকে কেউ বলে, দুটো জিনিস বলতে পারে, একটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করতে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। কোনো দুটো জিনিস দেওয়া থাকলেও সেখান দিয়ে বার করতে বললো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা কত হবে? ইট উইল বি, আমরা এখানে হিরনস ফর্মুলাটা লাগাবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করবার জন্য, যেটাকে ক্যালকুলেট করবার পর আফটার রেজাল্টটা এরকম আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাল্টিপ্লাইড বাই এক্স ওয়াই জেড, এটা আসবে। আর সেকেন্ড, যদি তোদেরকে কেউ ইন রেডিয়াস বার করতে বলে, এখান দিয়ে ইন রেডিয়াস কত হচ্ছে এইটা যদি তোদেরকে কেউ বার করতে বলে, this will turn out to be r is equals to, এটা হলো এরিয়া আর এটা হলো ইন রেডিয়াস, r is equals to root over x y z, আর এখানে x plus y plus z। এটা হয়ে গেল তোদের ইন রেডিয়াস। ঠিক আছে, এইটুকুনি ডান। আচ্ছা, আরেকটা বেশ ভালো একটা প্রপার্টি দেখায়, ভাব ওই ট্যানজেন্টের ব্যাপারে। এই একটা পয়েন্ট থেকে ভাব একটা লাইন টানলাম, এইখানে আরেকটা লাইন টানলাম, এরকম এখানে রাখলাম আমি দুটো সার্কেল, একটা সার্কেল, এখানে তারই গা ঘেঁষে আরেকটা সার্কেল, এরকম দুটো সার্কেল আঁকলাম। ঠিক আছে, কাজ করছে ব্যাপারটাকে। তো এখানে এর সেন্টারটা হলো, আর এইখানে এর সেন্টার হলো। এবার এইখান দিয়ে আমি আঁকলাম অ্যাঙ্গেল বাইসেক্টর। ওকে, হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। লক্ষ্য করবি, অ্যাঙ্গেল বাইসেক্টর বলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। আমি না বলে দিলাম দুটো অ্যাঙ্গেলের ভ্যালু হলো থিটা। ওকে, থিটা। তাহলে এই যে এইটা, এই পোর্শনটা কত হবে? 90 ডিগ্রি। এটা হবে 90 ডিগ্রি, আর এইটার নাম হলো R1। এটাও হবে 90 ডিগ্রি, কারণ দেখ ট্যানজেন্ট যেহেতু, তো সার্কেলের সেন্টার থেকে যে পয়েন্টে ট্যানজেন্ট, ওইটার উপর যদি লাইন টানা হয়, ভাব এইটার নাম দিলাম এক্স আর ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই আর 2 পয়েন্টস, x and y are 2 points at which the line is tangent on both the circles. Okay, on both the circles. So if I draw a line,
if I draw a line from the center to the point at which it is tangent, if I draw a line from the center to the point at which it is tangent, ঠিক আছে, then the angle formed between the radius and the tangential line is 90 degree. So this is 90 degree and this is also 90 degree. Remember, এই পার্টটা মাথায় রাখিস। তাহলে সবসময় এটা হবে যে R1 by R2, R1 by R2 will become 1 minus sin theta, আর এটা হচ্ছে 1 plus sin theta, ঠিক আছে। 1 minus sin theta হচ্ছে, আর একটা সাইড হয়ে যাবে 1 plus sin theta। এটা এই সেম প্রপার্টিটা আমি কোথায় ইউজ করেছিলাম? এই সেম প্রপার্টিটা আমি ইউজ করেছিলাম এইখানে, এই ছোট সার্কেল আর বড় সার্কেলের ব্যাপারটা বোঝানোর জন্য। সেম প্রপার্টিটা এখানে ইউজ করা হচ্ছে। ওকে, এটাকে আমরা ডিরাইভ করছি তোর সাইন রুল এন্ড ওই সব থেকে ডিরাইভ করছি, কারণ এখানে থিটা আছে, সেইটা ইউজ করে আমি এই ব্যাপারটাকে ডিরাইভ করলাম। ওকে, এটাকে যেন মাথায় রাখা হয় যে এইরকম হয় R1 by R2, ঠিক আছে। সো এখানে যদি তোরা স্পেসিফিক্যালি দেখিস হোয়াট ইজ R1, তো আমি বলতে পারি R1 এখানে থিটা আছে, থিটার অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এটা পারপেন্ডিকুলার, এটাকে নাম দিলাম এ, তার মানে ভালো করে শুনবি এই ব্যাপারটা, এটার নাম দিলাম আই, তার মানে ওয়াই আই হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, এ ওয়াই হলো বেস, আর এ আই হলো হাইপোটেনাস। ওকে, হাইপোটেনাস, তাহলে R1 বাই এ আই perpendicular by hypotenuse equals to sin theta, or R1 equals to AI sin theta. Similarly R2 হয়ে যাবে A, আর এখানে যদি নাম দিই J, তাহলে A J sin theta, ঠিক আছে। তারপর আমরা সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস দিয়ে এই জায়গাটা প্রুভ করতে পারি, কংগ্রুয়েন্সি সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, ওই সব দিয়ে এটাকে প্রুভ করা যায়। বাট ইম্পর্টেন্ট এখানে যে পার্টটা হলো সেটা হলো রেজাল্টটা, আর রেজাল্টটা এইটাই, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে, এটা হলো রেজাল্ট, আর এটা যেন তোরা মনে রাখিস, ঠিক আছে। আর বাদ বাকি লাগবে না এখনো মতন। এটা হয়ে গেল আমাদের ইনসেন্টারের পোর্শনটা। ইনসেন্টারের পোর্শনটা আমরা এখান দিয়ে ডান করলাম। ওকে, এবার আমাদের যে পোর্শনটা আসবে সেটা হলো সার্কামসেন্টার। সার্কামসেন্টার নিয়ে আমরা এবার পড়বো, হোয়াট ইজ সার্কামসেন্টার এন্ড অল দোজ থিং, কি করে সার্কামসেন্টার তৈরি হয়, এই সবগুলো আমরা দেখবো। তারপর আমরা যাবো অর্থ সেন্টারে। তো আই হোপ এইটুকুনি অব্দি ক্লিয়ার হয়েছে তোদের। আজকে ইন সেন্টারে যতটা পার্ট পোর্শন আমি পড়িয়ে দিচ্ছি ওইটুকুনি তোরা ক্লিয়ার করতে পেরেছিস। তার সার্কাম সেন্টার পড়াবো, আমাকে একটু 2 মিনিট ব্রেক দে, আমি একটুখানি জল খাই আর ওয়াশরুম থেকে আসি, তারপর আমি সার্কাম সেন্টারটা স্টার্ট করছি। তোরা একটুখানি ব্রেক নে, 2 মিনিট 3 মিনিটের, তারপর স্টার্ট হবে। যা সবাই একটুখানি ব্রেক নিয়ে নে, 1-2 মিনিটের, সরি 2-3 মিনিটের, তারপরে স্টার্ট করছি আমি সার্কাম সেন্টারের ব্যাপারে।
সবাই এসছিস? ফ্রেশ আপ একদম ঠিকঠাক। স্টার্ট করা যাক তাহলে সার্কাম সেন্টার। আই হোপ একটু মাথাটা ফ্রেশ হয়ে গেছে আবার। চল, এবার আমরা পড়তে শুরু করবো। হলাম সার্কাম সেন্টার। ইন সেন্টার যেই বললাম, ইন সেন্টারটা হলো ভেতর দিয়ে টাচ করে করে বেরোয়। সার্কাম সেন্টার হবে যেটা ভলটেক্স গুলোকে টাচ করে বেরোয়। ঠিক আছে, দাঁড়া। ফটাফট একটা ছবি ডাউনলোড করে তোদেরকে দেখিয়ে দিই সার্কাম সেন্টারটা কেমন হবে। তো তোরা সবাই শুনতে পাচ্ছিস তো? এসে গেছিস তো ক্লাসে? কি কোনো রেসপন্স দিলি না? হ্যাঁ স্যার, ভাইয়া। শুনতে পাচ্ছি। ঠিক আছে। চ, একটা ছবিতেই এনাফ বুঝে যেতে পারে অনেকটাই। এইটা হলো সার্কাম সেন্টার। তিনখানা ট্রায়াঙ্গেলের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, বাট এটা হলো সার্কাম সেন্টার। ঠিক আছে, কি করে তৈরি হয়? সো দ্য সার্কাম সেন্টার ইজ দ্য পয়েন্ট অফ কনকারেন্সি। কনকারেন্সি মানে হলো দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টরস। হোয়াট আর পারপেন্ডিকুলার বাইসেক্টর? আ লাইন which is perpendicular. প্রথম ক্রাইটেরিয়া, a line which has to be perpendicular. As you can see, সবকটা লাইন এখানে 90 ডিগ্রি তৈরি করছে। দিস ইজ লাইক 90 ডিগ্রি। সো ফার্স্ট অফ অল পারপেন্ডিকুলার, ওইটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়ান হলো বাইসেক্টর, মানে ইকুয়াল হাফে ডিভাইড করবে। দেখ এই পোর্শনটা, দিস ইজ ইকুয়ালস টু দিস, দিস ইজ ইকুয়ালস টু দিস, and this is equals to this. So this is called perpendicular bisectors. Perpendicular bisector একসাথে মিট করলো, যেই পয়েন্টটাতে মিট করবে সেটাকে বলা হলো সার্কামসেন্টার। ঠিক আছে, this is called the circumcenter. This point will act as a, what can I say, center for this outer circle. ঠিক আছে, বাইরে যে সার্কেলটা আছে তার জন্য it will act as a center. এই যে মাঝখানে যে লাল ডটটা আছে ওইটারই আমি কথা বলছি। ওকে, সার্কেলটা কেমন হয়? সার্কেলটা কেমন হয়? দেখ সবকটা ভার্টেক্স ইজ টাচিং এভরি ভার্টেক্স। ওকে, সবকটা ভার্টেক্স কে টাচ করতে করতে যাচ্ছে। তো ইফ দিস ভার্টেক্স ইজ এ, বাবা এটা অনেক উই হয়ে গেছে, চড়া হয়ে গেছে। If this vertex is A, this vertex is B, and this vertex is C, তাহলে এগুলোকে টাচ করে মানে এই ভার্টেক্স গুলো থ্রু যাচ্ছে। ওকে, ইন্টারসেক্ট বলতে পারিস, ভেতর দিয়ে দিয়েই যাচ্ছে এইগুলোতে। আচ্ছা, এটা হলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবার নেক্সট ব্যাপারটা হলো এইখানটা সার্কাম সেন্টার, যেটা সার্কাম সেন্টারকে is mostly denoted by the letter O. Is mostly denoted by the letter O. Now, if I draw a line called OB, okay? If I draw a line called OB, this is OB. If I draw a line called OA, blue line, everyone notice that blue line, and a line called OC. Okay, so 3 lines. দুটো ভালো দেখতে লাইন আছে, একটা বিচ্ছিরি দেখতে লাইন হয়ে গেছে। So now this
OA is equals to OB is equals to OC, and all of them are called circumradius. Okay, all of them are called circumradius, and they are denoted by this symbol, that is capital R. ঠিক আছে, all of them are equal and all of them are called circumradius, and they denoted by this capital R symbol. Okay, এটা যেন সবাই মাথায় থাকে এই পোর্শনটা যতটা আমি পড়ালাম। ওকে, এবার according to this three, that this is a acute triangle. Acute triangle মানে every angle of this triangle is less than 90 degree. This is a right angle triangle and this is a obtuse triangle. So circumcenter এর একটা ব্যাপার আছে, circumcenter for acute triangle is located inside. Okay, located inside. For right angle triangle, circumcenter is the midpoint of the hypotenuse. এটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখা। It is the midpoint of the hypotenuse. এইটা যে hypotenuse আছে, if I name this BC, so if you're looking at BC, then this point O is nothing but midpoint of BC. Okay, so here let me mention here O is the midpoint of BC. Okay, here O is the midpoint of BC, and hence BO equals to OC for right angle triangle. এটা মনে রাখবি, it is always situated at the midpoint of the hypotenuse. And lastly, there is obtuse triangle. What is an obtuse triangle? যেটা বড় সাইজে যে মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বড় হবে, দ্যাট ইজ obtuse triangle. ঠিক আছে, আর সেইখানে circumcenter is located outside. ঠিক আছে, circumcenter is located outside, and it is another thing, it is opposite to this one. এই অ্যাঙ্গেলটাই হলো obtuse angle. This is the obtuse angle. What is the meaning of obtuse angle? What is the meaning of obtuse angle? Greater than 90 degree. যে অ্যাঙ্গেলটা greater than 90 ডিগ্রি হয় তাকে বলা হয় obtuse angle. So that এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডে আছে. This is the circumcenter and it is lying opposite to this one. Okay, এটা জানো মাথায় থাকে যে পোর্শনটা বললাম। তো এই রকমই হয় দেখতে আমাদের সার্কামসেন্টারদেরকে। ওকে, এরকমই দেখতে হয় সার্কামসেন্টারকে। আচ্ছা, নেক্সট, সার্কামসেন্টারে খুব একটা আহামরি কিছু নেই, ছোটখাটো প্রপার্টি আছে, সেগুলো সব বুঝিয়ে দেবো। দাঁড়া, দাদা আজকে আর কতগুলো পড়াবে? অ্যাটলিস্ট সার্কামসেন্টারটা ধরেছি, ওটা শেষ করি। এখন এই ব্রেন কি স্ক্র্যাম্বলড হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, আজকে এত প্রপার্টিজ বুঝে গেছি আর ঢুকছে না মাথায়। मेरा दिमाग हैंग हो गया भैया। रुक जा, यही जो लास्ट है सर्कमसेंटर, उसके बारे में थोड़ा सा बोल देने दो, फिर और सब नेक्स्ट दिन देख लेंगे। ठीक है, ठीक है। ये आजकल लास्ट करवाने हैं। হার্ট বাবা, ইস্যু হচ্ছে কেন এরকম? যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমি ভাব একটা এইটা হলো সার্কামসেন্টার, ঠিক আছে? এটা আমি এঁকেছি, যেটা আমি ডায়াগ্রামে আনলাম সেটা। এবার ভাব আমি একটা আঁকি, যেটা আমাকে মেন বোঝাতে হবে এক দুটো জিনিস, সেটা আমি একটু বলে দিই। ভাব এটা একটা, ও এটা ব্ল্যাক কালারে আছে না, আমার এখন কালার চেঞ্জ করতে হবে আমাকে, ভুলে গেছিলাম আমি ব্ল্যাক কালারে আছে।
এটা ভাবে একটা সার্কেল আমার, তার মধ্যে আমি এঁকে দিলাম আমার ট্রায়াঙ্গেলটাকে, এটা ট্রায়াঙ্গেলটা। সো এইটা এটা হলো আমার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবার আমি নিলাম এর সেন্টারটা, যেটাকে বলা হলো সার্কাম সেন্টার। সব পয়েন্ট গুলোকে এখানে জয়েন করলাম, ঠিক আছে। ভার্টেক্স থেকে পয়েন্ট গুলোকে আমি জয়েন করছি, সবাই খেয়াল রাখ ব্যাপারটাকে। ভার্টেক্স থেকে আমি পয়েন্ট গুলোকে জয়েন করছি, এগুলো আমার কি, এগুলো আমার হলো সার্কাম রেডিয়াস। মনে রাখবি এগুলো হলো সার্কাম রেডিয়াস, আর কিচ্ছু না। আলাদা করে কোনো প্রপার্টি বানিয়ে নিবি না, যেগুলো হলো ইন্টারনাল বাইসেক্টর বা কিছু ওইরকম কোনো প্রপার্টিজ বানিয়ে নিস না। এগুলো হলো বাস সিমিলার সার্কাম রেডিয়াস। তো AO equals to OC is equals to OB. These are circumradius. এবার যদি তোকে কেউ জিজ্ঞেস করে what is this angle, what is this angle, if anybody asks you what is the value of this angle, ঠিক আছে, এটা যদি তোকে কেউ জিজ্ঞেস করে, always remember this angle is 2 times of this one. Okay, it's 2 times of this one. So angle BOC, angle BOC is equals to 2 of angle A. Similarly, angle AOC is 2 times of angle B. And similarly, angle AOB is 2 times of angle C. এটা ইম্পর্টেন্ট, 2 টাইমস করে হয়, ঠিক আছে। and this comes from external অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল যেটা আছে ওইটা থেকে এটাকে ডিরাইভ করে নেওয়া যায়। ওকে, এটা হলো মেইন জিনিস। তো এই পার্টটা হয়ে গেল। এবার হলো সার্কাম রেডিয়াস এর ভ্যালু কি করে বার করব, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সার্কাম রেডিয়াস। তো ফর্মুলা ফর সার্কাম রেডিয়াস ইম্পর্টেন্ট, R is equals to A by 2 sin theta. Okay, A by 2 sin A। কেমন করে, এইটা হলো A, তার অপোজিটেরটা হয়ে যাবে ছোট এটা, এই পার্টটা, ঠিক আছে। তো ওই A ডিভাইডেড বাই 2 অফ সাইন A। A বলতে এই অ্যাঙ্গেলটার কথা বলছি, হ্যাঁ, কারোর যদি কনফিউশন হয়, A বলতে আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি। তো A বাই 2 অফ সাইন A, ঠিক আছে, এইটা হয়ে যাবে তোর গিয়ে সার্কাম রেডিয়াসের ফর্মুলা, ঠিক আছে। এটা হয়ে গেল ডান। তাহলে যেমন এই সাইড দিয়ে করা যাবে, এ অ্যাঙ্গেল এর সাইড দিয়ে করা যাচ্ছে, সিমিলারলি অন্য সব সাইড গুলো দিয়েও করা যাবে। তাহলে B বাই 2 সাইন B and equals to C বাই 2 সাইন C, সবকটা দিয়ে এটাকে বার করে নেওয়া যাবে। ওকে, তো এইখানে এইটা A হয়ে গেল আমার, এটা এ কার্সারটা কই, এটা হলো A। সিমিলারলি এই পার্টটা হয়ে যাচ্ছে B এর অপোজিটে বলে B, আর C এর অপোজিটে বলে এই পার্টটা হয়ে যাচ্ছে C। তাহলে এইখানে A বাই 2 অফ সাইন A, B বাই 2 অফ সাইন B, C বাই 2 অফ সাইন C, ঠিক আছে। আর সিমিলারলি আমরা ইন রেডিয়াস এর ফর্মুলা দিয়ে এরিয়া বার করতে শিখেছিলাম, তো সার্কাম রেডিয়াস এর ফর্মুলা দিয়ে এরিয়া বার করা যায়। তো এরিয়া ইজ ইকুয়ালস টু ABC, তোরা জানিস ABC হলো লেন্থ গুলো, ডিভাইডেড বাই 4R, R is circumradius, ঠিক আছে, R is circumradius, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। ওকে, সো আর কি আছে টুকটাক দেখে নি। যা, আর কিছু নেই। ওকে, সার্কামসেন্টার আর কিছু নেই। আমি এদের যা যা প্রপার্টিজ আছে আমি ছবি তুলে আবার তোদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, কারণ নেক্সটে তোদেরকে অর্থ সেন্টারটা না পড়ালে আমি দেখাতে পারবো না। কিন্তু আমাকে আরেকটা এক্সট্রা ক্লাস দিয়ে এটাকে শেষ করাতে হবে, কারণ
তোদের একটা খুব ইম্পর্টেন্ট থিওরাম আছে অ্যাপোলোনিয়াস, ওটা না দেখালে হবে না, সেই জন্য ওইটাই মেন আমাকে পড়াতে হবে, সেন্ট্রয়েড অব্দি যেতে হবে। এইগুলো তো অতটা টাফও নয়, অ্যাপোলোনিয়াসটা দেখলে তো এমনি মাথা ঘুরে যাবে তোদের, যেটা কি বললাম। অ্যাপোলোনিয়াস থাকবে আর স্টিওয়ার্ডস থাকবে, এই দুটো থিওরেমটা ইম্পর্টেন্ট। না, স্টিওয়ার্ডস বোধহয় আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ অ্যাপোলোনিয়াস আছে। যাই হোক, আমি বুঝতে পারছি অনেক কটা হয়ে গেছে আজকের মতন, সেই জন্য মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে তোদের। ঠিক আছে, নেক্সট দিন করবো। আর তোদেরকে যা পড়েছি এতদিন ধরে তোদেরকে একটা পিডিএফ পাঠাবো, আমি এই উইকের এন্ডে পাঠিয়ে দেবো তোদেরকে, ঠিক আছে? পিডিএফটা রেডি থাকিস, আমি এই উইকের এন্ডে তোদেরকে পাঠিয়ে দেবো, তোরা যাতে আরো করে প্র্যাকটিস করতে পারিস ব্যাপারটাকে। চ, টেক কেয়ার এভরিওয়ান, গুড নাইট।